লুক অ্যাট দিস ভিডিও, 4,50,000 মানুষ এই ভিডিওটা দেখেছে। এই ছেলেটা ক্লেম করতেছে ও একটি অটোমেটেড হোয়াটসঅ্যাপ রিপ্লাই সিস্টেম ক্রিয়েট করেছে। চলুন দেখে আসি কিভাবে এটা কাজ করে। এতগুলা মেসেজ অ্যান্ড সত্যি বলতে এইগুলো মেসেজের রিপ্লাই না দিতে পারার কারণে আমার বিজনেসে অনেক বড় লস হয়ে গেছে। এই জন্য ঘুম থেকে ওইটা সবার আগে আমি একটা প্রোগ্রাম বানাই যেটা আমার এই প্রবলেমটা সলভ করে। এটা হলো হোয়াটসঅ্যাপে অটোমেটিকলি আমার রিপ্লাইগুলো দিয়ে দেয় এআই এর মাধ্যমে। হ্যাঁ, ওকে, সো একটু ক্লোজলি যদি আমরা লক্ষ্য করি তাহলে ও যে কোড বেসটা আমাদের দেখাইলো, এই কোড বেসটা হলো সুইফটের। সুইফট একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সাধারণত আইওএস অ্যাপ বানানোর ক্ষেত্রে মেইনলি ইউজ করা হয়। আমি বলতেছি না যে এরকমের সিস্টেম বানানোর ক্ষেত্রে সুইফট ইউজ করা যায় না, বাট আমরা সাধারণত যখন কোনো অটোমেটেড সিস্টেম বানানোর ট্রাই করি তখন আমরা জাভাস্ক্রিপ্ট বা পাইথন ইউজ করি, কজ এটার সাথে আমরা হোয়াটসঅ্যাপ এপিআইকে ইজিলিভাবে কানেক্ট করাতে পারি। এটা আমার একটা ফার্স্ট কোশ্চেন ওর কাছে যে কেন সুইফট ইউজ করতেছে। আর একটা বিষয় আমার চোখে পড়লো, সেটা হলো যদি একটু ক্লোজলি দেখি তাহলে ও এই যে হোয়াটসঅ্যাপটা দেখাচ্ছে এটাও লোকাল হোস্টে রান করতেছে। সো অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে, ওয়েবের একটা ডোমেন থাকবে হোয়াটসঅ্যাপে, সেখানেই তো ও দেখাবে, কারণ ওখানেই তো মানুষের সাথে কমিউনিকেট করতেছে বা চ্যাট করতেছে বা ওর এআইটা ওখানেই তো কানেক্ট হচ্ছে। বাট ও লোকাল হোস্টে রাখতেছে জিনিসটাকে। সো লোকাল হোস্টে রাখতেছে কেন আমি আসলে বুঝতেছি না। সো এটাও আমার একটা ওর কাছে কোশ্চেন। অ্যান্ড আমি যদি একটু দেখি যে মাই ডাব্লিউ এ অটো রিপ্লাই, সো কাইন্ডা বোঝা যাচ্ছে যে এটা মানে ও নিজে ডিজাইন করছে এরকমের কিছু একটা। লাইক ইটস রিয়েলি কনফিউজিং। আচ্ছা দেখি ও সামনে কি দেখাতে চাচ্ছে বা এক্স্যাক্টলি কি বলতেছে, চলুন। মজার একটা আইরনি শেয়ার করি, সেটা হলো এইখানে আমার একজন ইউজার, সে যখন আমার হোয়াটসঅ্যাপে রিপ্লাইগুলো দিতাম সে আমার সাথে খুবই আচ্ছা, হোয়াটসঅ্যাপে যখন কেউ মেসেজ দেয় বা ভয়েস দেয়, আমি যতটুকু জানি ইউআইটা এরকমের না, মানে একটু অ্যাবনর্মাল ইউআই লাগতেছে আমার কাছে। অ্যান্ড আমি যদি একটু লক্ষ্য করি নামের নিচে একটা আইডি, সো হোয়াটসঅ্যাপে তো এরকমের কোনো আইডিও শো করে না। দেন ইউআইয়ের পিছে ডট 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 ডট, সো মানে এটা কাইন্ডটা বোঝা যাচ্ছে যে এটা একটা ভাইব কোড করে একটা জাস্ট একটা ইউআইকে ক্রিয়েট করছে ও, অ্যান্ড ওইটাই ও শো করাচ্ছে যেটা লোকাল হোস্টেও রান করতেছে এরকমের কিছু একটা। রুড এবং অনেক কঠোরভাবে কথা বলতো যে অ্যান্ড বাট যখনই এআই সিনথিয়া ও সুন্দর করে রিপ্লাই দেওয়া শুরু করলো তখন থেকে তার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড পুরাটা বিগলাই গেছে। সো ওকে, সো ও যেটা দেখাচ্ছে যে সেম চ্যাট হিস্ট্রিতে ওর এআই নতুন করে এসে কমিউনিকেট করতেছে। আগে ও কমিউনিকেট করতো, এখন ওর তো হোয়াটসঅ্যাপের একটা অ্যাকাউন্ট থাকবে। সো নতুন করে আবার সিনথিয়া ওই চ্যাটে কীভাবে ঢুকে গেল, লাইক জিনিসটা অনেক কনফিউজিং আসলে অনেস্টলি স্পিকিং। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে ও বেসিক্যালি একটা ইউআই ক্রিয়েট করছে লাইক এআই দিয়ে, দেন হলো ওইটাকেই ও শো করাচ্ছে লাইক হোয়াটসঅ্যাপ ক্লোন টাইপের কিছু একটা, কারণ রিয়েল হোয়াটসঅ্যাপ অটোমেশন সিস্টেমটা আসলে এভাবে কাজ করে না। হোয়াটসঅ্যাপ অটোমেট সিস্টেমটাকে যখন আপনি ইউজ করবেন তখন অবভিয়াসলি ওটা আপনার রিয়েল হোয়াটসঅ্যাপের ভিতরেই হবে, অ্যান্ড এটা আপনার ইন্টারনালি কানেক্টেড থাকবে হোয়াটসঅ্যাপ এপিআইয়ের থ্রুতে। সো এটা আসলে রিয়েল ওয়ার্কফ্লো আমার কাছে মনে হচ্ছে না। সো এইসব ভিডিও দেখার আগে একটু ভালো করে জাজ করে নেবেন যে আসলে ওরা যেটা বলতেছে এটা সত্যি কি না। নিজেদের দিক থেকে আপনাদের একটু ক্লিয়ারেন্সের দরকার আছে, কারণ এরকমের ভিডিও আসলে অনলাইনে অনেক আছে। সো কেয়ারফুল।